হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই রিডিং ইংলিশ নিউজ পেপারের ভিডিওটিতে আমরা সুইসাইড রিলেটেড নিউজ সম্পর্কে আলোচনা করব। তো এই নিউজের মধ্যে যে নতুন নতুন টার্ম বা ওয়ার্ড রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে, অ্যান্ড এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তুলে ধরা হয়েছে সেটার বাংলা অর্থ কিভাবে বুঝতে পারবে বা বাংলা অর্থটা কি হবে, সেটার অনুমানটা কীরকমভাবে করতে হবে, সেই পদ্ধতিটাই আমরা আজকে ব্যাখ্যা করব। যদি একবার সেই বিষয়টি ঠিকঠাক বুঝে নাও তাহলে তোমাদের ইংরেজি খবরের কাগজ পড়ার যে স্বপ্ন বা ইংরেজি খবরের কাগজ পড়ে যে ইংরেজি অর্থটা বোঝার যে তোমাদের একটা ইচ্ছা, সেটা খুব সহজেই পূর্ণ হবে। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হেডিং রয়েছে যে বিজেপি এমপি ফাউন্ড ডেড অ্যাট দিল্লি রেসিডেন্স। তো এই হেডিংয়ের মধ্যে আমরা তিনটা শব্দ পেলাম। এই তিনটা শব্দ খুব নিউজ পেপারে আমরা পেয়ে থাকি। ফার্স্ট শব্দটা হচ্ছে যে ফাউন্ড। ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। তোমরা এর আগে যে ওয়ার্ড স্টকের যে ভিডিওটা আমি দিয়েছি সেটাতে পেয়ে থাকবে। আর ডেড মানে হচ্ছে মৃত, এটা তোমরা অনেকেই জেনে থাকবে, খুব সহজ একটা এবং কমন একটা টার্ম। দেন রেসিডেন্স। রেসিডেন্স শব্দের অর্থ হচ্ছে যে আবাসস্থল বা বাসভবন। ওকে, তো আমরা এখানে তিনটা শব্দ পেলাম। এই তিনটা শব্দ খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখে নাও এবং মনে রাখো। ওকে, এবার আমরা এই হেডিংয়ের যে অর্থটা রয়েছে সেটা বোঝার চেষ্টা করি। বিজেপি এমপি হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে রয়েছে দল, সেটার এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, তাহলে বিজেপি এমপি ফাউন্ড মানে খুঁজে পাওয়া গিয়েছিল, ডেড মানে মৃত, অ্যাট দিল্লি মানে দিল্লিতে, রেসিডেন্ট দিল্লির বাসভবনে বা তার বাসস্থাপনে, মানে যেখানে তিনি থাকতেন সেখানেই সেই বিজেপি এমপির মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এবার আমরা নিউজের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো দেখি। তো এখানে রয়েছে রাম স্বরূপ শর্মা, এটা হচ্ছে একটা নাম, রাম স্বরূপ শর্মা, দ্য বিজেপি এমপি, তিনি বিজেপির এমপি, ফ্রম হিমাচলস মান্ডি, তাহলে হিমাচল মান্ডির তিনি বিজেপির এমপি। ওয়াজ ফাউন্ড, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওয়াজ ফাউন্ড। এই অর্থটাই যদি তোমরা ঠিকঠাক বুঝতে পেরে যাও তাহলে এই যে বাক্যটা রয়েছে এটার 80% অর্থ তোমরা বুঝে ফেলবে। সো ওয়াজ ফাউন্ড মানে হচ্ছে কি, ফাউন্ড থেকে ফাউন্ড মানে খুঁজে পাওয়া, আর ওয়াজ ফাউন্ড হচ্ছে খুঁজে পাওয়া গিয়েছিল, এরকম। তাহলে ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল। হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলন্ত। ফ্রম, এই যেখানে ফ্রম প্রিপোজিশনটাকে একটু ধরে নাও, যতগুলো প্রিপোজিশন থাকবে সবগুলোকেই কিন্তু একটু তোমরা ধরে নেবে। ফ্রম মানে থেকে, আর সিলিং ফ্যান, সিলিং ফ্যান মানে হচ্ছে ছাদে যে ফ্যানটা লাগানো থাকে সিলিংয়ে, সেই ফ্যান থেকে। অ্যাট হিজ ডেইলি রেসিডেন্স, এখানে অ্যাট প্রিপোজিশনটা ধরে নাও। আমি এখানে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেবো, ভার্ব আর প্রিপোজিশন, এই দুটো জিনিসকে যদি গুরুত্ব সহকারে দেখো সেন্টেন্সের মধ্যে তাহলে সেন্টেন্সের 90% অর্থ হাতের মুঠোয় চলে আসবে। তো অ্যাট মানে হচ্ছে কোনো একটা ছোট জায়গার ক্ষেত্রে বোঝানো হয়, অ্যাট হিজ ডেইলি রেসিডেন্ট, তাহলে তার দিল্লির আবাসস্থলে বা বাস ভবনে। অন ওয়েডনেসডে, মর্নিং মানে সকালবেলা। পুলিশ সেইড, তাহলে দেখো এখানে আরও একটা ভার্ব রয়েছে, পুলিশ সেইড মানে পুলিশ বলেছিলেন। তাহলে রামস্বরূপ শর্মা বিজেপির এমপি হিমাচল মান্ডি থেকে, হিমাচল মান্ডি বিজেপির এমপি রামস্বরূপ শর্মা ওয়াজ ফাউন্ড মানে তাকে পাওয়া গিয়েছিল ঝুলন্ত অবস্থায় সিলিং ফ্যান থেকে। ওকে, দিল্লির তার যে বাসভবন রয়েছে সেখান থেকে। এবার হচ্ছে যে ওয়েডনেসডেতে পাওয়া গেছিল সকালবেলা, পুলিশ এটা বলেছিল। ওকে, ক্লিয়ার? আশা করি ফার্স্ট যে প্যাসেজটা রয়েছে ছোট্ট, সেটার অর্থটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা দ্বিতীয় প্যাসেজে আসি যে দ্য বডি অফ 62 ইয়ার্স ওল্ড শর্মা। তাহলে এখানে দেখো একটা প্রিপোজিশন রয়েছে যে অফ প্রিপোজিশনটা যখন তোমরা পাবে তখন প্রাথমিক যে অর্থটা অনুমান করবে সেটা হচ্ছে বয়সনো র। তাহলে দ্য বডি মানে দেহ, অফ 62 ইয়ার্স ওল্ড শর্মা, তাহলে 62 বছর বয়সের 62 বছর বয়স বৃদ্ধ শর্মার
দেহ, শর্মার দেহ। ওকে, ওয়াজ ফাউন্ড, আবার দেখো এখানে পেলাম ওয়াজ ফাউন্ড। ওয়াজ ফাউন্ড মানে খুঁজে পাওয়া গিয়েছিল। ইন হিজ অ্যাপার্টমেন্ট, এই যে দেখো ইন শব্দটা নিয়ে নাও একটু প্রিপারেশনটা। ইন মানে হচ্ছে কোনো স্থানের মধ্যে বোঝানো হয়, তাহলে ইন হিজ অ্যাপার্টমেন্ট মানে তার, অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে কামরা, তাহলে ইন হিজ অ্যাপার্টমেন্ট মানে তার কামরাতে। নিয়ার RML হসপিটাল, তাহলে এই যে নিয়ার হচ্ছে একটা প্রিপারেশন, তাহলে নিয়ার মানে হচ্ছে কাছে বা নিকটে, RML হসপিটালের নিকটে, ইন নিউ দিল্লি এরিয়া, তাহলে নিউ ইন বলেছে আবার, ইন মানে হচ্ছে আবার মধ্য অর্থে নিয়ে আসবো আমরা। নিউ মানে হচ্ছে নতুন দিল্লি, যেটা নয়া দিল্লি, নয়া দিল্লি এরিয়া মানে হচ্ছে স্থান মানে জায়গাটাতে, তাহলে নয়া দিল্লির এরিয়াতে হাসপাতালের, RML হাসপাতালের কাছে তার বাড়িতে 62 বছর বয়সের শর্মার বডি পাওয়া গিয়েছিল। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে যে হি ওয়াজ সাফারিং, তাহলে এখানে আরো একটা জিনিস দেখো, ওয়াজ সাফারিং। ওয়াজ সাফারিং মানে সাফার মানে হচ্ছে কোনো কিছুতে ভোগা, তাহলে ওয়াজ সাফারিং মানে হচ্ছে ভুগছিল। ফ্রম, এখানে ফ্রম প্রিপোজিশনটাকে ধরে নাও, ভ্যারিয়াস এইলমেন্টস, তাহলে ভ্যারিয়াস হচ্ছে মানে বিভিন্ন রকম, এইলমেন্ট মানে হচ্ছে অসুখ বা ব্যায়াম, তাহলে ফ্রম ভ্যারিয়াস এইলমেন্টস মানে বিভিন্ন রকম অসুখে তিনি ভুগছিলেন। পুলিশ সেইড মানে পুলিশ বলেছিলেন। অ্যাডিং প্রিমা ফাসি ইট অ্যাপিয়ার্স টু বি কেস অফ সুসাইড, তাহলে এখানে দেখো অ্যাডিং মানে হচ্ছে যোগ করে, আবার যোগ করে, প্রিমা ফাসি মানে হচ্ছে প্রথম দর্শনেই, ইট অ্যাপিয়ার্স, এই অ্যাপিয়ার্স শব্দটা ধরে নাও, এটা একটা ভার্ব ফর্ম আর এটার অর্থ হচ্ছে মনে হওয়া। টু বি কেস অফ সুসাইড, এই কেস অফ সুসাইড, সুসাইড মানে হচ্ছে আত্মহত্যা আর কেস মানে হচ্ছে ঘটনা, আত্মহত্যার ঘটনা, যে র দেখো অফের পরিবর্তে আমরা কি ভাববো এটাকে র, তাহলে সুসাইড মানে হচ্ছে আত্মহত্যা, তাহলে আত্মহত্যার ঘটনা। প্রথম দর্শনেই পুলিশের মনে হয়েছিল যে এটা কি আত্মহত্যার একটা ঘটনা। নেক্সট সেন্টেন্স, হাউ এভার, হাউ এভার অর্থ তোমরা জানো যে যাই হোক। নো সুসাইড নোট হ্যাজ বিন ফাউন্ড ইয়েট, এখানে দেখো হ্যাজ বিন ফাউন্ড, তাহলে এখানে হ্যাজ রয়েছে, বিন রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ফাইন্ড মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া যায়নি এরকম হবে। তাহলে হচ্ছে কোনো সুসাইড নোট মানে কোনো সুইসাইডের যে একটা লিখিত কিছু থাকে সেটা খুঁজে পাওয়া যায়নি। ইয়েট মানে হচ্ছে এখনো। ক্লিয়ার? আশা করি সেকেন্ড যে প্যারাটা ছিল তার অর্থগুলো বুঝতে পারছো। নেক্সট অ্যাকর্ডিং টু পুলিশ, তাহলে এখানে দেখো অ্যাকর্ডিং টু পুলিশ, এটা কিন্তু আমরা অনেক রিপোর্ট রাইটিংয়ের মধ্যে বা নিউজ পেপার রিপোর্টের মধ্যে পেয়েছি। তো এটার অর্থ হচ্ছে পুলিশের মতে, অ্যাকর্ডিং টু পুলিশ, পুলিশের মতে। এ কল মানে হচ্ছে ফোন কলের কথা বলা হচ্ছে। ওয়াজ মেড, মেড মানে হচ্ছে করা, থেকে ওয়াজ মেড আমরা নিয়ে নিই একসঙ্গে, ওয়াজ মেড মানে হচ্ছে করা হয়েছিল। টু দ্য পুলিশ কন্ট্রোল রুম, তাহলে পুলিশ কন্ট্রোল রুমে কি একটা ফোন কল করা হয়েছিল। অ্যারাউন্ড হচ্ছে প্রিপোজিশন, অ্যারাউন্ড মানে হচ্ছে প্রায় 4:40 AM মানে 7:40 AM মানে হচ্ছে 7:45, সকাল 7:45। বাই মানে আমরা জানি দ্বারা, বাই দ্য এমপিস এইড, এখানে যে এমপিস এইড রয়েছে, এইড অর্থ হচ্ছে সহকারী বা সাহায্যকারী বা সহযোগী, তাহলে সহযোগীর দ্বারা ফোন কল করা হয়েছিল সকাল 7:45 নাগাদ কন্ট্রোল রুমে। ঠিক আছে? আফটার দ্য পার্লামেন্টেরিয়ান ডিড নট রেসপন্ড, এখানে দেখো ডিড নট রেসপন্ড, এই অর্থটা বুঝে নিতে হবে। রেসপন্ড টু রিপিটেড নক্স, এই যে রিপিটেড নক্স অন দ্য ডোর, এখানে অন প্রিপোজিশন রয়েছে। এবার আমরা অর্থটা তৈরি করি। সংসদের যে বিচক্ষণ বক্তা, পার্লামেন্টেরিয়ানকে বলা হয় সংসদের বিচক্ষণ বক্তা, সেই বক্তা কিন্তু ডিড নট রেসপন্ড, রেসপন্ড মানে হচ্ছে সাড়া দেওয়া, তাহলে সাড়া দেয়নি, ডিড নট রেসপন্ড মানে সাড়া দেয়নি। টু রিপিটেড নক্স, রিপিট মানে হচ্ছে বারংবার, নক্স মানে হচ্ছে আঘাত, বারংবার করাঘাত করা সত্ত্বেও কি হয়েছে, সে সাড়া দেয়নি। অন হিজ ডোর মানে তার ডোরে বারংবার বারে বারে করাঘাত করার পরেও সে সাড়া দেয়নি। ওকে, আশা করি এটার অর্থটা বুঝে গেছো। নেক্সট এবার আমরা এই দিকে চলে আসি। পুলিশ টিম রিচ দ্য স্পট, তাহলে এখানে দেখো রিচড, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে রিচড মানে হচ্ছে পৌঁছেছিল বা হাজির হয়েছিল। আর পুলিশ টিম একটা পুলিশের দল
রিচ দ্য স্পট, ঘটনাস্থলে হাজির হয়েছিল বা পৌঁছেছিল, অ্যান্ড ব্রোক ডাউন দ্য ডোর, ব্রোক ডাউন, ব্রেক থেকে এসেছে ব্রোক ডাউন মানে ভেঙেছিল, দ্য ডোর মানে দরজাটি, অ্যান্ড এবং ফাউন্ড মানে আবার খুঁজে পাওয়া গিয়েছিল, শর্মাকে ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, তাহলে সিলিং ফ্যানে ঝুলন্ত থেকে পাওয়া গিয়েছিল। হি ওয়াজ রাশ টু দ্য হসপিটাল, এখানে দেখো ওয়াজ রাস্ট, এটার অর্থ হচ্ছে, রাস্ট শব্দের অর্থ হচ্ছে ছুটে যাওয়া, ওয়াজ রাস্ট মানে ছুটে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে হি ওয়াজ তাকে ছুটে নিয়ে যাওয়া হয়েছিল, টু দ্য হসপিটাল মানে চিকিৎসালয়ে মানে হাসপাতালে, হোয়ার যেখানে, হি ওয়াজ ডিক্লার্ড, আবার এখানে দেখো ওয়াজ ডিক্লার্ড, এটা এই জায়গাটা তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, ওয়াজ ডিক্লার্ড মানে ডিক্লার মানে ঘোষণা করা, তাহলে ওয়াজ ডিক্লার্ড মানে ঘোষণা করা হয়েছিল, হি ওয়াজ ডিক্লার্ড তাকে ঘোষণা করা হয়েছিল, ব্রট মানে আনা হয়েছে, ডেড মৃত, তাহলে মৃত এনেছিল, চিকিৎসক ঘোষণা করে দিল কি যে তোমরা মৃত নিয়ে এসেছো ওকে, মানে আগেই মারা গেছে এরকম। নেক্সট হচ্ছে যে ফরেনসিক্স টিম, তাহলে একটা ফরেনসিক্স যে শব্দটা রয়েছে এটা অর্থ এটাই, ফরেনসিকই হবে, টিম হচ্ছে দল, একটি ফরেনসিক দল, অ্যান্ড দ্য ক্রাইম টিম, ক্রাইম হচ্ছে অপরাধ দল মানে ক্রাইম ব্রাঞ্চের যে দলগুলো হয়, তাহলে একটা ফরেনসিক দল এবং ক্রাইম দল, অলসো রিচ, অলসো মানে হচ্ছে ও মানে তারাও, ফরেনসিক দল ও ক্রাইম দলও রিচ মানে পৌঁছেছিল বা হাজির হয়েছিল দ্য স্পট মানে ঘটনাস্থলে, অ্যান্ড ক্যারিড আউট এবং সম্পন্ন করেছিল, ক্যারিড আউট মানে সম্পন্ন করা, আর থরো ইনভেস্টিগেশন, এখানে দেখো থরো শব্দটা যেটা রয়েছে, থরো মানে হচ্ছে যে পুরোপুরি, আর ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত, একটি পুরোপুরি তদন্ত সম্পূর্ণ করেছিল, ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত, আর থরো হচ্ছে পুরোপুরি, আর ক্যারিড আউট হচ্ছে সম্পূর্ণ করেছিল, পুলিশ সেইড মানে পুলিশ বলেছিলেন, তাহলে এইখানে যে সমস্ত শব্দগুলো পেলে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ, বিকজ এই রকম যখনই আমরা কোনো নিউজ পড়তে যাব তখন সেম এই ধরনের শব্দগুলোই কিন্তু আমরা নিউজ পেপারের মধ্যে পাবো। ওকে, নেক্সট প্যাসেজ, মস ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, অনুরাগ ঠাকুর, এখানে হচ্ছে মস ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মানে কর্পোরেট বিষয়ের অনুরাগ ঠাকুর ভিজিটেড, এই যে দেখো ভিজিটেড শব্দটা একটা ভার্ব, আর ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা দেখতে যাওয়া, ভিজিটেড মানে দেখতে গিয়েছিল, শর্মাস রেসিডেন্স মানে শর্মার বাসভবন। ওকে, দ্য বিজেপি পার্লামেন্টারি পার্টি মিটিং শিডিউল্ড, এটা ধরে নাও ভালো করে, ভার্ব শিডিউল্ড ফর টুডে has been cancelled, এই যে has been cancelled after his demise। ওকে, এখানে দেখো তিনটা শব্দ রয়েছে, একটা হচ্ছে শিডিউল্ড মানে হচ্ছে সেটা যে তালিকাভুক্ত করা, আর has been cancelled, ক্যান্সেল মানে তো বাতিল করা, has been cancelled মানে বাতিল করা হয়েছে, আর ডেমিস যেটা হয়েছে সেটা হচ্ছে মরণ বা মৃত্যু বা জীবনহানি যেটাকে বলা হয়। এইবার আমরা এটার অর্থ তৈরি করি যে দ্য বিজেপি পার্লামেন্টারি পার্টি, তাহলে বিজেপির পার্লামেন্টারি পার্টি মিটিং মানে হচ্ছে তাদের যে একসাথে আয়োজন করা হয়, ডিসকাস করা হয় বসে, মিটিং বলা হয়, সাক্ষাৎ এক কথায়, শিডিউল মানে তালিকাভুক্ত করেছিল, ফর টুডে আজকের জন্য তালিকাভুক্ত করা হলো, হ্যাজ বিন ক্যান্সেলড মানে সেটা বাতিল করে দেওয়া হলো, টুডে আজকে, আফটার হিজ ডেমিস তার মৃত্যুর পরে, যেহেতু তার মৃত্যু হয়েছে সেই জন্য কি করা হলো, আজকের মিটিংটা ক্যান্সেল করে দেওয়া হলো, এই তালিকায় ভুক্ত করা হয়েছিল। নেক্সট হচ্ছে যে দ্য লোকসভা ওয়াজ অলসো অ্যাডজার্নড, এখানে দেখো অলসো আবার অ্যাডজার্নড শব্দটির অর্থ হলো কি যে স্থগিত রাখা, পোস্টপন্ড যেটাকে বলা হয়, টিল 1 PM মানে 1টা পর্যন্ত সেটা স্থগিত রাখা হয়েছিল, আফটার এক্সপ্রেসিং এই দেখো এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, কন্ডোলেন্সেস ওভার হিজ ডেথ, এই যে কন্ডোলেন্সেস মানে হচ্ছে সমবেদনা বা দুঃখ প্রকাশ করা, তাহলে এক্সপ্রেসিং করছে মানে এক্সপ্রেস করেছিল সমবেদনা ওভার হিজ ডেথ তার মৃত্যুর বিষয়ে কি হয়েছিল, সমবেদনা প্রকাশ করা ছিল।
লাস্ট প্যারাতে রয়েছে ইনসিডেন্টালি। ইনসিডেন্টালি মানে হচ্ছে প্রসঙ্গক্রমে শর্মা টুক দ্য ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। তাহলে কোভিড-19 ভ্যাকসিনের যে ফার্স্ট ডোজ ছিল সেটা তিনি নিয়েছিলেন। এই যে দেখো টুক, এই ভার্বের উপর ভিত্তি করে সেন্টেন্সটা তৈরি করা হলো। তাহলে শর্মা নিয়েছিলেন দ্য ফার্স্ট ডোজ, প্রথম ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন, মানে কোভিড-19 ভ্যাকসিনের লাস্ট উইক মানে গত সপ্তাহে, অন 13 মার্চ মানে 13ই মার্চ, পুলিশ মানে পুলিশ বলেছিলেন। ওকে, তো ভিউয়ার্স, এখানে তোমরা অনেক শব্দ পেলে, যে শব্দগুলোর অর্থ তোমাদের অনেকের পরিচিত আবার অনেকের অপরিচিত। তো এই শব্দগুলো তোমরা একটু তোমাদের নোটবুকে বা এক্সারসাইজ বুকে সেটা নোট ডাউন করে নাও, যাতে করে যখনই তোমরা এই ধরনের নিউজ পড়বে তখন কিন্তু এই ধরনের শব্দগুলোই পাবে। হ্যাঁ, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একটি কথা, সেটা হচ্ছে যে তোমরা যে কোনো একটা ক্যাটাগরি নিউজকে প্রথমত চুজ করে নাও, দেন সেটা পড়ো, মানে নিউজ পেপারে বেশ কয়েকটা নিউজ পড়ো, দেখবে অটোমেটিক সেটার অর্থটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে এবং প্রয়োজনীয় ভিডিও মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানে অল অপশনটা অন করে রাখবে। যখনই আমি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও পাবলিশ দেবো তখনই তোমাদের কাছে একটি করে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তোমরা এই ধরনের ভিডিও মিস করবে না। আজকে এখানে শেষ করছি, পরবর্তী আরও একটা এইরকম ভিডিওতে আবার আলোচনা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।